আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজকে নাগরিক ভূমি সেবা কেন্দ্রে। এই নাগরিক ভূমি সেবা কেন্দ্রে নাগরিক নাগরিক পার্টের যে ভূমি সেবাগুলো আছে, অনলাইন ভূমি সেবা, সেখানে এই ভূমি সেবাগুলো গ্রহণ করা যায়। তাহলে আমরা ভিতরে এসে দেখি যে আসলে এখানে একটি ভূমি সেবা গ্রহণ করার জন্য কি কি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একটু ভিতরে আসি। সর্বপ্রথম এখানে ভূমি সেবা গ্রহণ করতে আসলে আমাকে এখান থেকে কি ধরনের ভূমি সেবা আমি গ্রহণ করব সেটার এখানে লিস্ট দেওয়া আছে। এখান থেকে ভূমি সেবা, আমি কি ধরনের ভূমি সেবা নিতে চাই সে ধরনের সব কন্টেন্ট এখানে দেওয়া আছে। আমি ইমিগ্রেশনের জন্য ভূমি সেবা গ্রহণ করতে চাই, এখান থেকে আমি একটা টোকেন জেনারেট করে একটা টোকেন নিয়ে নিলাম। আমার টোকেন নাম্বার হচ্ছে যে 1068। এই 1068 টোকেনটা নিয়ে আমাকে কিছু সময় এখানে অপেক্ষা করতে হবে এবং এখানে যে কাউন্টারগুলো আছে সেই কাউন্টারগুলো যে কাউন্টারে খালি হবে সেই কাউন্টারেই আমাকে কল দিয়ে ডাকা হবে। তো আমরা এখন এখানে অপেক্ষা করব। কিছুক্ষণ পরে এখানে যে কাউন্টার আমাদের 1068 যে কাউন্টার খালি হবে সেই কাউন্টার থেকে আমি সেবাটি গ্রহণ করব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিভাবে আপনাকে আমি আসলে মিউটেশনের জন্য এখানে সেবা গ্রহণ করতে এসেছি। আপনাদের এখানে কি ধরনের সেবা দেওয়া হয় সেই বিষয়গুলো একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ স্যার। এক্ষেত্রে আপনি চাইলে আমাদের মাধ্যমে নামজারি আবেদন করতে পারবেন। জি। আপনি যে সূত্রে আবেদন করতে চাচ্ছেন, অর্থাৎ ক্রয় সূত্র হতে পারে, ওয়ারি সূত্র হতে পারে, হেবা সূত্র হতে পারে, আপনি যে সূত্রে আবেদন করতে চাচ্ছেন সেই সূত্র অনুযায়ী আপনার কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়ে থাকবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমি এখানে যদি একটা মিউটেশনের আবেদন করতে চাই তাহলে সেই আবেদনের পার্টের পুরোটাই আপনারা হেল্প করতে পারবেন। জি স্যার, অবশ্যই। সেক্ষেত্রে আমার প্রয়োজনীয় সকল ডকুমেন্টস নিয়ে আসতে হবে। আমার কি যে ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে সেগুলোকে আমি স্ক্যান করে নিয়ে আসবো নাকি আপনারা স্ক্যান করে দিবেন? ধন্যবাদ স্যার। এক্ষেত্রে আপনার স্ক্যান করে নিয়ে আসার প্রয়োজন নেই, আমাদের এখানে স্ক্যানার মেশিন আছে। আপনি তারপরে আমি হার্ড কপি নিয়ে আসলেও এখানের জন্য আবেদন করা যাবে। তো একটা মিউটেশন, আমি একটা জমি ক্রয় করেছি, একটা দলিল, এবং আমি ওখানে 10 শতক জমি আছে। আমি এই মিউটেশনটা করার জন্য আমার কি কি পেপারস প্রয়োজন আপনি একটু অনুগ্রহ করে বলবেন, তাহলে আমরা সেইটা আপনাকে শো করব। স্যার, এক্ষেত্রে আপনি কি ক্রয় সূত্র পেয়েছেন? জি জি। আপনার যে মূল দলিল আছে, মূল দলিলের সার্টিফাইড কপি প্রয়োজন হবে, মূল খতিয়ানের সার্টিফাইড কপি প্রয়োজন হবে। আমার জাতীয় পরিচয়পত্রের কি প্রয়োজন হবে? জি জি। আচ্ছা, তাহলে প্রসেসটা কি আপনি একটু যদি প্রসেসটা বলতেন। আমি একটা ভূমি সেবা গ্রহণ করতে চাই, আমি মিউটেশনের আবেদন করতে চাই, তাহলে আমার সর্বপ্রথম আমাকে একটা এনআইডি কপি দিতে হবে এবং আমাকে কি রেজিস্ট্রেশন করতে হবে? জি অবশ্যই স্যার, আপনি জেনে খুশি হবেন বর্তমানে আমাদের ওয়ান স্টপ সার্ভিস চলমান রয়েছে। আপনাকে প্রথমে আমাদের যে ওয়েবসাইট রয়েছে land.gov.bd, এই ওয়েবসাইটে একটি প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে। প্রথমে মোবাইল নাম্বার অথবা ইমেল দিয়ে আচ্ছা, আপনার কথা শুনে যেটা বুঝলাম যে সর্বপ্রথম land.gov.bd তে এই সাইটে আমার আগে রেজিস্ট্রেশন করতে হবে, জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করতে হবে এবং এই প্রোফাইল থেকে আমি মিউটেশন, ভূমি উন্নয়ন কর বা যে কোনো ধরনের অনলাইন ভূমি সেবা গ্রহণ করতে পারবো, তাই তো? তো আমি কি এই প্রোফাইলে ঢুকে ভূমি উন্নয়ন কর দিতে পারবো? জি স্যার, অবশ্যই আপনি ভূমি উন্নয়ন কর দিতে পারবেন। আপনাকে প্রথমে প্রোফাইলের খতিয়ানটি অনুমোদন করে দিতে হবে, পরবর্তীতে আপনি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রয়োজন যেটা হবে আমি আপনার কাছে আসবো। জি অবশ্যই স্যার। তেজগাঁও অবস্থিত নাগরিক ভূমি সেবা কেন্দ্র এবং কল সেন্টার অবস্থিত। এখানে বিভিন্ন ধরনের ভূমি সেবা দেওয়া হয়। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এটা খোলা থাকে এবং সপ্তাহের সব কয়দিনই এখানে ভূমি সেবাগুলো দেওয়া হয়ে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনি আজকে সম্ভবত প্রথম ভূমি সেবা কেন্দ্র, নাগরিক ভূমি সেবা কেন্দ্রে এসেছেন। এখানে এসে আপনার যে কি ধরনের সেবা নিয়েছেন আজকে? আমি আসলে এখানে দুইটা উদ্দেশ্যে আসছি। জি। আমার একটা জমি মিউটেশন করার জন্য এবং আরেকটা হচ্ছে একটা জমির খাজনা দেওয়ার জন্য। তো আমি আসলে এখানে পূর্বে কখনো আসিনি। তো আজকে আসার পরে আমার এখানে একটা পরিচিত ছিল, আমার একটা রিলেটিভ, তার মাধ্যমে। তো মোটামুটি তারপরে এখানে এই যে ভাই আছেন ওনার সামনে আসলাম। তো টোটালি আমার কাছে ভালো লাগতেছে যে আমার ডকুমেন্টগুলো উনি ঠিকমতো নিলেন এবং কি দেখি করতে হবে টোটাল সম্পূর্ণ সুন্দরভাবে বোঝাই দিয়ে, আর উনি নিজেই যে আমার সবগুলো ডকুমেন্টগুলো স্ক্যানিং করে আমার আইডি নাম্বার, প্লেট, সবকিছুই মোটামুটি আমার কাছে সেবাটা খুবই ভালো লাগছে। আচ্ছা, আপনি আসছেন কোথা থেকে? আমার বাড়ি নড়াইল। নড়াইল। আপনার যে জমির জন্য মিউটেশন করেছেন সেটা কি নড়াইলে? নড়াইল। ঢাকাতেই থাকেন? না, ঢাকাতে থাকি না, বরিশাল থাকি, আমার ফ্যামিলি ঢাকাতে। আচ্ছা, এই যে আপনার নাগরিক ভূমি সেবা কেন্দ্রে যে সেবাটা দেয় আপনি কিভাবে জানলেন বা কিভাবে
নাগরিক ভূমি সেবা আমার বরিশালে আমার একটা পরিচিত, আমি ওনাকে বললাম যে ভাই আপনি তো ভূমি অফিসে চাকরি করেন, আমার একটা মিউটেশন করার দরকার, আমার একটা জমি খাজনা দেওয়ার দরকার। এখন আমি তো নড়াইল যেতে পারছি না, তো আমি তো ঢাকায়, আমার ফ্যামিলি থাকে, আমি ঢাকায় আসি, তো কিভাবে আমি হেল্প পেতে পারি? আপনি মাঝে মাঝে ঢাকাতে হ্যাঁ, আসেন। তো সে আমাকে বলল যে আপনি আমাদের এই ভূমি অফিসে আসেন, নাগরিক সেবা কেন্দ্র, এখানে আসেন, আপনার কিচ্ছু করার লাগবে না, আমরা সব কিছু ওকে করব। আচ্ছা, তো সেইভাবে আসি এবং উনি আমাকে যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই সাপোর্টটা এখানে পাচ্ছি। আচ্ছা। খুবই ভালো লাগছে। তার মানে আপনি যে আজকে নাগরিক সেবা কেন্দ্রে প্রথম এসে প্রথম ভূমি সেবা গ্রহণ করে আপনি স্যাটিসফাই? 100% স্যাটিসফাই। তো আমার মনে হয় যে যারা এটা জানে না তারা যদি এখানে আসে, তারা আসলে সাধারণত ভূমি সংক্রান্ত বিষয়ে ভূমি অফিসে মানুষ রেজিস্ট্রি অফিসে বিভিন্ন হয়রানির শিকার হয়, বাট এটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী, যে এটা ভাবাই যায় না যে মানে যারা না জানে তারা বুঝতেই পারবে না যে আসলে এত সহজে এবং এত স্মুথলি তারা কোনো খরচ ছাড়াই এখানে সেবা পাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। নাগরিক ভূমি সেবা কেন্দ্রের পাশাপাশি 1612-তে ফোন দিয়েও একজন নাগরিক ভূমি সেবা গ্রহণ করতে পারেন। একজন নাগরিক 1612-তে ফোন দিয়ে কী ধরনের সেবা গ্রহণ করে তার জন্য আমি নিজে একজন নাগরিকের সাথে কথা বলেছি এবং নাগরিকের সাথে কথা বলে সরাসরি নাগরিককে সেবা প্রদান করেছি। এভাবে 24/7 কল সেন্টার প্রতিনিধিগণ তারা নাগরিককে সেবা প্রদান করে থাকে। আসসালামু আলাইকুম, ভূমি মন্ত্রণালয় থেকে পারভেজ বলছি, কিভাবে সহায়তা করতে পারি? কি আপনি ভূমি উন্নয়ন করার জন্য আবেদন করেছেন? জি 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 জি। জি, আচ্ছা আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন, রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনি আপনি ভূমি উন্নয়ন কর দেওয়ার জন্য গিয়েছেন, কিন্তু ভূমি উন্নয়ন করে যখন ক্লিক করছেন তখন আরেকজনের নাম চলে আসছে, তাই তো? জি, আচ্ছা আচ্ছা। আপনি আগে ওই আগের যে ওয়ালিউল্লাহ যে নামটা আসছে ওই প্রোফাইলে আপনি ঢুকেছিলেন, তাই তো? জি 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 জি। তাহলে ওই আগের প্রোফাইলটা আপনি লগ আউট করে ফেলেন। আসসালামু আলাইকুম, ভূমি মন্ত্রণালয় থেকে পারভেজ বলছিলাম, আপনাকে কিভাবে সহায়তা করতে পারি? জি আচ্ছা, আপনার সঠিক তথ্য দেওয়ার জন্য আমার কিছুক্ষণ সময়ের প্রয়োজন। জি। কিছুক্ষণ অপেক্ষা রাখতে পারি? আচ্ছা, সময় দিয়ে সহায়তা করুন। আচ্ছা, আপনি কি ইতোমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন? land.gov.bd সাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন কিনা? আচ্ছা আচ্ছা, রেজিস্ট্রেশন সম্পন্ন করে আপনার ইউজারে আপনি লগ ইন করেছেন, সে তো? লগ ইন করে আপনি ভূমি উন্নয়ন করার জন্য অ্যাপ্লাই করেছেন না করতে যাচ্ছেন? জি, করতে গেলে আপনার কি অপশন আসছে? আচ্ছা, তার মানে আপনার প্রোফাইলে কি জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করেছেন সেটা আপনি বলছেন, তাই তো? আচ্ছা, ভেরিফাই করার পরে যখন ভূমি উন্নয়ন করার জন্য আপনি ক্লিক করছেন তখন দেখা জি, কি লেখা আসছে? আচ্ছা, আপনি যেটা করবেন, আপনার এই জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে আগেই রেজিস্ট্রেশন করা আছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আগে আপনি হয়তো ভূমি উন্নয়ন কর দিয়েছেন, এই নাম্বারে রেজিস্ট্রেশন করে আপনি ওই যে নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র ভেরিফাই করেছিলেন সেই নাম্বারটা কি জানা আছে পূর্বে যেটা ভেরিফাই করেছিলেন? আচ্ছা, একই নাম্বার। আচ্ছা, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে পাসওয়ার্ডটি পরিবর্তন করে নেবেন, হবে না। আপনার অলরেডি এই সিস্টেমে ইউজার
না না, মাধ্যম নাই, আপনার অলরেডি এই সিস্টেমে ইউজার আছে এবং এই ইউজারটা আপনার এখন পাসওয়ার্ডটা পুনরুদ্ধার আমরা করে দিতে পারবো, বা আপনি নিজেও করে দিতে পারবেন। জি জি, আচ্ছা, আপনি পাসওয়ার্ড দিয়ে নতুন করে পাসওয়ার্ড সেট করে সিস্টেমে লগ ইন করার পরে আপনি সিস্টেম থেকে প্রোফাইল থেকে মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন। জি জি, কার্যকরী হবে যদি আপনি আগের নাম্বারটা আপনার চালু রাখেন। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।